চরমনাইয়ের মুরিদ হাবিবুর রহমান মিসবা বিয়ের মধ্যে বাম্পার ফলন করছে। আরে আমরা একটা বিয়ে করতাম পারি না, মানে একটা বিয়ে এখনো করতাম না বেটা, 29 বছর হয়ে গেছে, কপালে একটা বিয়ে জুটলো না। হাবিবুর রহমান মিসবা হালায় 9টা বিয়ে করে লেছে বেটা। আরে কি করলাম বেটা জিন্দিগি, শুধু কামাইলাম বিদেশে বইরে দেখে, একটা বিয়া করতাম না। তো এই হাবিবুর রহমান মিসবা 9টা বিয়া করে লেছে মিয়া, কি কন মানে কি কথা, হাসি না? তবে এই ব্যক্তিগুলার চরিত্র খুব বাজে বাজে নষ্ট হয়ে গেছে। এই ব্যক্তিগুলো চরিত্রহীন। চরিত্রহীন কেন বলবো না, এদের চরিত্র বলতে কিছু আছে, এদের তো চরিত্রই নাই তাদের। এই যে চরমনাইয়ের মুরিদ, চরমনাইয়ের মধ্যে কিন্তু এই হাবিবুর রহমান মিসবা, হাফিজুর রহমান, এই ব্যক্তিগুলার কিন্তু আলাদা একটা দাপট আছে, বুঝছেন? তারা কিন্তু চরমনাইকে পুঁজি করে এই যে বাংলাদেশে করে এই ওয়াজ মাহফিল করে থাকে, একটা কি সুন্দর করে সুরের টান দেয়, মানে স্টেজের মধ্যে মানুষের লাভালাভি করে ফাড়ায় ওড়ায় দেয়, চোখ দিয়ে একদম ফানি হয়ে যায়, মনে হয় আরে আল্লাহর অলিটার ইয়ার থেকে আকাশ থেকে নাইমাই সেখানে ওয়াজ করতেছে। তবে প্রকৃতপক্ষে এদের ভিতর যে এত কুৎসিত, এরা এতটা চরিত্রহীন আপনি কল্পনা করতে পারবেন না। এই যে সাইফুর সাগর তিনার যেই চ্যানেলের মধ্যে প্রতিবেদনটা করলো, মানে এগুলো যদি না হতো, এগুলো যদি প্রকাশ না পাইতো, আমরা তো বুঝতেই পারতাম না এই হাবিবুর রহমান মিসবা এইগুলা মানে এতটা জঘন্য। মানে এদেরকে নারী ঘাতকে বলা যেতে পারে, নারীখুর। মানে এরা মহিলাদেরকে কি মনে করে, এরা মানে আজকে একটা বিয়ে করলো, এক মাস 2 মাস 1 বছর, মানে এটার রুচি শেষ, তালাক দিয়ে দিলাম, আবার আরেকটা করলাম। আর যে সুতমারানিরা এদের কাছে বিয়া বয়, ওইটি আরো বড় 12 বাতারি। বিয়ার পরে বনিবনা না হইলে, টাকা পয়সা লেনদেন নিয়ে কোনো জায়জামালা হইলে তখনই এই যে মামলার মধ্যে যায়। এ হালায় যে আরো আগে বিয়ে করছে, এ লোক যে আরো আগে বিয়েগুলো করছে, তবে এগুলো জেনে বুঝে কেন আপনি আবার বিয়ের মধ্যে বসলেন? যে এই লোকের যে চরিত্রই নাই, এই লোক যে চরিত্রহীন, তারপরও কেন বিয়ের মধ্যে আপনারা আসলেন, বিয়ের মধ্যে আপনি কেন বসলেন? তো দোষ একজনের একার না, কিন্তু মানে হাবিবুর রহমান মিসবার বইলা দিলে ওইগুলো যে এত চরিত্রহীন, হ্যাঁ তো চরিত্রহীন, এটা তো মানে প্রকাশ হয়ে গেছে। কিন্তু আপনি তো আরো বড় লুবি, এর অর্থ ধন সম্পদ দেখে আপনি এসে বিয়ে বসছেন। তবে আপনি হয়তো মনে জানেন না, এদের মানে রুচি কয়েক বছর একটাকে ব্যবহার করে সেটা এটা তালাক দিয়ে দেয়, আবার আরেকটা নতুন করে ধরে। এরা বেশি দিন এক জিনিস ব্যবহার করে না, জামা আছে না, শরীরের জামা আছে না, জামার মতো বউ বদলায়। আলার 9টা বিয়া এই জমানায়, 9টা বিয়া করা কি এত সুজা? আলার একটা বিয়ে করতে না, হালার 9টা বিয়ে করে না কি? তবে এই ব্যাপারে চরমনাই এখন পর্যন্ত মুখ খুলে নাই। তারা মুখ খুলবেই কেন? তার যেই চরমনাইয়ের যারা আলেম গুলো আছে, এই বেশিরভাগই আপনার চরিত্রহীন। হাফিজুর রহমান সিদ্দিকী, এটা কি বালা নাকি? এটা তো আরো বড়। তো কি কইতাম, মানে এইগুলো আমরা এখন বললে তারা আমাকে জামাত শিবির বলে গালি দিব, বলবো যে এটা জামাত শিবিরের লোক। একটা মানুষ 9টা বিয়ে কিভাবে করে, এর পরিবার কিভাবে সাজেস্ট করে এতগুলো বিয়ে করার জন্য? সে যদি থাকতে পারতো, তার প্রথম স্ত্রীর সাথে থাকতে পারতো, আচ্ছা অন্তত 2টা, আচ্ছা ইসলামী শরীয় অনুযায়ী 4টা, তো 4টার সাথে আবার 5টা মিলেছে, মানে পুরো বাম্পার ফলন করে লাইছে বিয়ার। তো আমাদের চরমনার পেশাব এই বিষয় নিয়ে কোনো মুখটুক খোলে না এখনো। তো চরমনের থেকে কি তাকে বহিষ্কার করা হবে? মনে হয় না। কেন বহিষ্কার করা হবে? এই লোকগুলার কিন্তু চরমনের মধ্যে অনেক বড় দাপট আছে, বুঝছেন? এই হাবিবুর রহমান আপনার এই যে কি যে কুয়াকাটা আরেকটা আছে না, কুয়ার ব্যাংক, এই হাফিজুর রহমান সিদ্দিকী, ওইটারও তো আরো আগে ঝামেলা বার হয়েছিল, কই বহিষ্কার তো করে না চরমনের থেকে, আরো তো মানে পাওয়ারফুল হয়ে উঠছে। তো এই ব্যক্তি কি বহিষ্কার করবে? কখনো না। চরমনের মধ্যে এই আদর্শে নাই বহিষ্কার করার।